আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে সুস্থ আছেন। বন্ধুরা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, যদি ৪৮ ঘন্টার মধ্যে স্ট্রেইট অফ হরমুজে নৌ চলাচলের স্বাধীনতা পুরোপুরি পুনঃস্থাপন না করা হয়, তাহলে তিনি ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালাবেন। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের চতুর্থ সপ্তাহে এটি একটি বড় ধরনের উত্তেজনা বৃদ্ধি হিসাবে দেখা হচ্ছে। শনিবার দেওয়া এই বক্তব্য আসে এমন সময় যখন ইরান ঘোষণা দিয়েছে যে তারা শত্রু জাহাজ প্রবেশ করতে দেবে না। এর ফলে তেলের দাম বেড়ে গেছে এবং শেয়ার বাজারে পতন দেখা দিয়েছে। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, যদি ইরান নির্ধারিত সময়ের মধ্যে কোনো হুমকি ছাড়াই সম্পূর্ণভাবে হরমুজ প্রণালী খুলে না দেয়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালাবে এবং সবচেয়ে বড় কেন্দ্রটি দিয়েই শুরু করবে। তবে তিনি কোন বিদ্যুৎ কেন্দ্রকে সবচেয়ে বড় বলেছেন তা স্পষ্ট করেননি। এই হুমকির পর ইরানের সেনাবাহিনী জানিয়েছে, যদি তাদের জ্বালানি অবকাঠামোর উপর হামলা করা হয়, তাহলে তারা অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের সব জ্বালানি স্থাপনাকে লক্ষ্যবস্তু করবে। ট্রাম্পের এই মন্তব্য আসে তার আগের দিনের বক্তব্যের পর, যেখানে তিনি বলেছিলেন যে যুদ্ধ শেষের দিকে যেতে পারে। তিনি উল্লেখ করেছিলেন যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে, যখন একই সময় পারমাণবিক আলোচনা চলছিল। হরমুজ প্রণালী, যার মাধ্যমে শান্তিকালে বিশ্বের প্রায় ১/৫ তেল ও গ্যাস পরিবহন হয়, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় বন্ধ হয়ে গেছে। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বাদে অন্য সব দেশের জন্য এই পথ খোলা রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, বিভিন্ন দেশ তাদের জাহাজের নিরাপদ চলাচলের জন্য যোগাযোগ করেছে। তিনি আরও বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইরানের সামরিক বাহিনী। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল কুপার দাবি করেন, ইরানের জাহাজে হামলার ক্ষমতা অনেকটাই কমে গেছে, কারণ যুক্তরাষ্ট্র সম্প্রতি একটি ভূগর্ভস্থ ইরানি স্থাপনায় বড় আকারের বোমা হামলা চালিয়েছে, যেখানে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রাখা ছিল। এই হামলায় নজরদারি ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থাও ধ্বংস করা হয়েছে বলে তিনি জানান। তবে বিশ্লেষকদের মতে, হোয়াইট হাউস যা চায় এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী যা অর্জন করেছে, এর মধ্যে কিছুটা পার্থক্য দেখা যাচ্ছে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।